সোনা কি মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে? এখন কি করা উচিত? কোথায় ইনভেস্ট করা উচিত এখন? আগে বিয়েতে সোনা তো অবশ্যম্ভাবী ছিল এবং এখনও আছে, এটাকে অস্বীকার করা যাবে না হয়তো, কিন্তু তখনকার দিনে সোনার যে দাম ছিল আর আজকের দিনে বিশেষ করুন 10 গ্রাম সোনার দাম প্রায় 1,28,000 টাকা তো হয়েই গেল। এবং শুধু তাই নয়, আপনি যদি 1 গ্রাম সোনা কিনতে চান মোটামুটি 12 থেকে 13,000 টাকা লাগছে এই হলুদ রঙের ঝকঝকে ধাতুটিকে কিনতে। তাহলে এখন কি করা উচিত? কিসে ইনভেস্ট করলে ভবিষ্যতে আপনার সোনার থেকে উজ্জ্বল হবে? বিশেষ করুন আজকের ভিডিওতে আমরা এটাই জানবো যে সোনার দাম কেন এতটা বাড়ছে এবং কি কি বিকল্প ইনভেস্টমেন্ট আমরা করতে পারি। মেনলি যে কোনো একটা ইনভেস্টমেন্টকে তো যেতেই হবে, না হলে সোনার এই দামকে আমরা বিট করতে পারবো না। প্রথমেই জানি সোনার দামটা বাড়ছে কেন। আন্তর্জাতিক বাজারে যখন অনিশ্চয়তা থাকে, সেটা যুদ্ধ পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি হতে পারে, মুদ্রাস্ফীতি হতে পারে, বা নিরাপদ আশ্রয় হিসাবে মানুষ যখন শুধুমাত্র গোল্ড কেনে সেটাও হতে পারে। এই সমস্ত কারণে কিন্তু সোনার দাম বাড়তে পারে। অ্যাকচুয়ালি ভারতীয়দের যে সাংস্কৃতিক ভালোবাসা সেটাও কিন্তু সোনার প্রতি একটা ভালো রকম আছে, ফলে চাহিদাটা কখনো কিন্তু কমে না। আর 3 নম্বর যেটা গুরুত্বপূর্ণ বলবো কারণ, সেটা হচ্ছে কি টাকার মান কমছে, ফলে প্রতি গ্রামে সোনার দাম কিন্তু বেড়েই চলেছে। মেনলি এই 3টে কারণে যথেষ্ট। কারণ কয়েক বছরে, বিশ্বাস করুন কয়েক বছর কেন বলি, কিছু মাস আগেও সোনার দাম 70,000 টাকা ছিল 10 গ্রামের, এখন কোথায় পৌঁছে গেল দেখুন। তো মোটামুটি এই কটা কারণে আমরা জানবো, তার বেশি আমার জানার দরকার নেই। অত তত্ত্ব কথা জানলে অর্ধেক জিনিস বোঝাও যাবে না, জানার দরকারও নেই। দাম তো বেড়ে গেছে, দাম যখন বেড়ে গেছে তখন আর কী করবেন? আমাকে অল্টারনেটিভ খুঁজতেই হবে না। কেউ কেউ ভাবতে পারেন যে সোনার দাম তো হু হু করে বাড়ছে, তাহলে এখন সোনাতেই ইনভেস্ট করে দিই। মনে হয় না এটা ঠিক হবে। এটা মনে হয় না ঠিক হবে, যেহেতু সোনার দামটা হু হু করে বাড়ছে, এই সময়তে আমি সোনাতে ইনভেস্ট করে দিলাম, মনে হয় না এটা যুক্তিযুক্ত হবে। অবশ্যই সোনা একটি কিন্তু সেফ অ্যাসেট, কিন্তু গ্রোথ অ্যাসেট নয়। অর্থাৎ এতে ক্ষতি হবে না ঠিকই, কিন্তু টাকাটা বাড়বে খুব ধীরে ধীরে, অর্থাৎ ইনফ্লেশনকে বিট করতে পারবে কি না এটাও কিন্তু একটি চিন্তা ভাবনা করার ব্যাপার আছে। তাহলে প্রশ্ন হলো যে যদি সোনায় ইনভেস্ট করা কঠিন হয়ে যায়, তাহলে কোথায় ইনভেস্ট করবে এই মধ্যবিত্ত বাঙালি? দেখুন, গোল্ড ইটিএফে করতে পারে, যেখানে গোল্ড বন্ডের মাধ্যমে সেখানে ইনভেস্ট করতে পারে। মোটামুটি 8 বছর পর্যন্ত ট্যাক্স ফ্রি থাকে। এটা নিরাপদ এবং সরকারের যেহেতু গ্যারান্টি একটা থাকেই, ফলে এখানে ইনভেস্ট করা যেতে পারে। মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আপনি এসআইপিতে ইনভেস্ট করতে পারেন, সেখানে কিন্তু গড়ে 12 থেকে 15% রিটার্ন পাওয়া যায় এবং মান্থলি আপনার সামর্থ্য অনুযায়ী আপনি ইনভেস্ট করবেন ছোট ছোট কিস্তিতে, অর্থাৎ কিনা প্রতি মাসে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি এসআইপির মাধ্যমে ইনভেস্ট করবেন এবং যখন বড় ফান্ড হয়ে যাবে আপনি অনায়াসে আপনার শখ পূরণ করতে পারেন গোল্ড কিনে, বা মেনলি একটা অ্যাসেট তৈরি তো হয়েই যায় না। এছাড়া যেটা হয় কি, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট করতে পারেন, কিন্তু তার থেকে আমার মনে হয় যে ইনভেস্টমেন্টটা যখন কখনোই একটা ব্যাগে সীমাবদ্ধ না থাকে, একটু ছড়িয়ে দিলে পরে ভালো হয়। ফিক্সড ডিপোজিটও করা যেতে পারে, কিংবা ডেট ফান্ডে আমি টাকা রাখতে পারি যদি আমার ইমার্জেন্সি থাকে। অর্থাৎ ইমার্জেন্সি ফান্ড কিন্তু ভীষণ ভীষণ জরুরি। এক্ষেত্রে 3-4 মাসের যে টাকা আপনার খরচা হয়, সেই টাকাটা ধীরে ধীরে একটা ইমার্জেন্সি ফান্ডে, অর্থাৎ লিকুইড ফান্ডে আপনি ইনভেস্ট করে রাখতে পারেন, যেটা আপনাকে আপদে বিপদে সাহায্য করবে। যদি আপনি মধ্যবিত্ত হন, তাহলে সোনার পেছনে না দৌড়ে বরং একটা স্মার্ট ইনভেস্টমেন্টের দিকে যাওয়াটা ভালো হবে। সেই সম্পর্কিত একটি প্ল্যান করুন। প্রয়োজন হলে অবশ্যই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে যোগাযোগ করবেন এবং তাদের সঙ্গে পরামর্শ করে তাদের সাহায্যে আপনি আপনার ক্ষেত্রে যেটা উপযুক্ত সেই ফান্ডটা সিলেক্ট করবেন। প্রথমে যেটা দরকার অবশ্যই সেটা হচ্ছে কি, একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করা, অর্থাৎ 6 থেকে 9 মাসের যে আপনার খরচা হয় সেই খরচের অ্যামাউন্টটা ধীরে ধীরে মান্থলি সিস্টেমেই আপনি কিন্তু একটা ফান্ড তৈরি করুন। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এটা ভীষণ ভীষণ দরকার যে আমার একটা এমার্জেন্সি ফান্ড থাকুক। মেনলি সেটা লিকুইড ফান্ডেই রাখবেন, যাতে করে আপনি 1-2 দিনের মধ্যেই কিন্তু
এমার্জেন্সি পারপাসে সেই টাকাটা আপনি তুলতে পারবেন প্রয়োজন মতো। তাতে করে কিন্তু রানিং এসআইপিটা আপনার কোনো ডিস্টার্ব হবে না, সেটা চলতেই থাকবে। এরপরে একটা এসআইপি শুরু করুন, যেটা আপনার ক্ষমতা অনুযায়ী, আপনার পারমিসিবল অ্যামাউন্ট অনুযায়ী, সেটা 500 টাকা, 1000 টাকা বা 2000 টাকা মান্থলি হতেই পারে। সেটা একটু দীর্ঘমেয়াদী, মিনিমাম 10 বছরের কথা চিন্তা করে চলুন। আর কি না, বছরে 1-2বার করে আপনার ইনভেস্টমেন্টের রিভিউটা দেখুন। আর অবশ্যই করে অ্যাবাউট ইনভেস্টমেন্ট সম্পর্কিত জিনিসগুলো পড়ুন। টিভিতে এটা ওটা না দেখে, ফেসবুকে এটা ওটা না দেখে, সেখানে প্রচুর ইনফরমেশান পাওয়া যায় অ্যাবাউট মিউচুয়াল ফান্ড, সেইগুলো দেখুন। ভিডিও প্রচুর পাওয়া যায় ইউটিউবে, সেগুলো দেখুন, তাতে করে অনেক কিছু আপনি জানতে পারবেন। সোনার মতো ঝকঝকে হোক আপনার আর্থিক ভবিষ্যৎ, এটাই কামনা করব, শুধু বুদ্ধিমানের পথে হেঁটেই। তাহলে বন্ধুরা, সোনা হয়তো আজ নাগালের বাইরে, কিন্তু বুদ্ধিমান বিনিয়োগকারী যারা হবেন, স্মার্ট ইনভেস্টার যারা হবেন, তাদের নাগালের বাইরে কিন্তু কিছুই নয়। আপনি আজ যদি সঠিকভাবে ইনভেস্টমেন্টটা করেন, আগামী দিনে আপনি হবেন নিজের গোল্ডেন ফিউচারের মালিক।